অবশেষে আলুতে দেখা গেল আলোর রেখা। 2.5 দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, যার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা যায়। প্রশ্ন একটাই, দাম কমবে কি? সাইনবোর্ড লিখে দিয়েছে আলু নাই, আলু নাই, দামটা দাদা নাই। যেটা জিনিসটা দুর্লভ তার তো দাম হবে, বুঝতে পারছি। আলু তো এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। দুষ্প্রাপ্যই বটে, যা ছাড়া বাঙালির ভাত হজম হয় না সেই আলুই কিনা বাজার থেকে উধাও। যেখানে যেটুকুই বা পাওয়া যাচ্ছিল তার দামও ছিল আকাশ ছোঁয়া। যোগান কম থাকায় যে যেমন দরে পেরেছেন আলু বেচেছেন। কোথাও জ্যোতি আলু বিক্রি হয়েছে 40 টাকায়, কোথাও হাফ সেঞ্চুরি পার করেছে চন্দ্রমুখী। ভাতের সঙ্গে ডালের সঙ্গে যে আলু ভাজাটা খাওয়া হয় সেটাকে তাহলে বন্ধ করে দিতে হবে, কারণ সে একটা হচ্ছে আলুটা কিনা, তার সঙ্গে আবার আলুকে যেটার মধ্যে ভাজবো সেইটা কেনা, দুটোর চাপ দিয়ে আমরা আরো স্কুইজ হয়ে যাচ্ছি। আলু সহ শাকসবজির দাম নিয়ন্ত্রণ করতে 9 জুলাই নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি নির্দেশ দিয়েছিলেন রাজ্যবাসীর চাহিদা মিটিয়ে তারপরেই ভিন রাজ্যে আলু পাঠানো যাবে। এরপরেই রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেয় পুলিশ। প্রতিবাদে সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এজন্য হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়। আড়তগুলোতেও আলুর যোগান কমে যায়, তারই প্রভাব পড়ে বাজারে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দ্রুত অচলাবস্থা কাটাতে 2 মন্ত্রীকে নির্দেশ দেন। বুধবার দুপুরে হুগলির হরিপালে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেখানেই কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানান ব্যবসায়ীরা, যদিও এখনই আলু ভিন রাজ্যে রপ্তানি করার সিদ্ধান্ত হয়নি। এই আলোচনা থেকে রাজ্যের বৃহত্তর মানুষের স্বার্থে আমরা যেটা কর্মবিরতি করেছিলাম সেই কর্মবিরতিটা তুলে নিলাম। মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে এবং উত্তরবঙ্গ, এই যে আলুগুলো বহির্রাজ্যে যায় সেটাও যাতে স্বাভাবিকভাবে থাকে, সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকে জানাবো। একটি ডিস্ট্রিক্টের আলু, যে আলুগুলো কলকাতার দিকে কম যায় সেগুলো ভিন্ন রাজ্যে যায়, তাদের দাবি ছিল এই দাবিটা যাতে আমাদের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যম দিয়ে রাজ্যে স্বাভাবিক এক যোগানের ব্যবস্থা এবং দামটা স্বাভাবিক হলেই আমরা পরবর্তী পর্যায়ে তাদের কথা বিবেচনা করি। কর্মবিরতি উঠে যাওয়ার ফলে আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকেই রাজ্যের স্বাভাবিক হয়ে যাবে আলুর যোগান। আলুর দামও কিছুটা কমবে বলে আশা। আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। এদিকে আলু, পেঁয়াজ সহ শাকসবজির মূল্য বৃদ্ধির জন্য সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Sir, a home cooked veg thali costs 8% more year on year in April 2024. Onions are up by 43%, 41%, and potatoes 39%. যে অত্যাচার আলু চাষিদের উপর করা হয়েছে, একই অত্যাচার আলু ব্যবসায়ীদের উপর করা হচ্ছে। আলু ব্যবসায়ীদের উপর এই অত্যাচার করা হচ্ছে। আলু ব্যবসায়ীরা প্রতিবাদের রাস্তায়। আমজনতা অবশ্য এই দায় ঠেলাঠেলির রাজনীতিতে ঢুকতে নারাজ। তারা চাইছেন দ্রুত পরিত্রাণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, ধর্মঘট তো উঠেছে, কিন্তু আলুর দাম কি আদতে কমেছে? এই মুহূর্তে গড়িয়াহাট বাজার থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা। সোমার কাছে জানতে চাইবো, সোমা, কলকাতার একদম নামকরা একটা বাজার তুমি রয়েছো, সেখানে আজ আলুর দাম কি কমলো? হ্যাঁ দেখো, গতকাল ধর্মঘট উঠে গেলেও যে আলুর গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু এখনও এসে পৌঁছায়নি কলকাতার বাজারগুলোতে। তাই কলকাতার বাজারগুলোতে আমরা যেটা দেখছি যে লাগাম ছাড়া আলুর দাম। এই আলু, জ্যোতি আলু, কোনো ব্যবসায়ী 35 টাকা দামে বিক্রি করছে, আবার কোনো ব্যবসায়ী এই জ্যোতি আলুই 38 টাকা কেজি দরে বিক্রি করছে। আর চন্দ্রমুখী আলু, সেই চন্দ্রমুখী আলুও কিন্তু কোথাও 40 টাকা, কোথাও বা 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী যারা, তারা বলছেন যে ধর্মঘট উঠলেও এখনও পর্যন্ত কিন্তু তাদেরকে বেশি দাম দিয়ে তারা যে আলু কিনে এনেছিলেন সেগুলোকেই বিক্রি করতে হচ্ছে। তার জন্য কিন্তু তাদের এই বর্ধিত মূল্যে তাদের বিক্রি করতে হচ্ছে। তবে তারা কিন্তু বলছে যে তারা আশা করছেন যে এরপরে যদি আলুর গাড়ি ঢুকে যায় বাজারগুলোতে, তাহলে তারা দাম কমাতে পারবেন। আমি একটু ব্যবসায়ীর সাথে কথা বলবো। দাদা, আজকে কি দরে আলু বিক্রি করছেন? চন্দ্রমুখী 40 টাকা, আর জ্যোতি আলু 35 থেকে 38 টাকা কেজি।
আচ্ছা, বিভিন্ন বাজারগুলোতে আমরা দেখছি লাগাম ছাড়া দাম, এক একজন ব্যবসায়ী এক একটা দামে বিক্রি করছে। তার কারণ হচ্ছে দুদিন কোনো মাল ছিল না, দামটাও আরও তারা বাড়িয়ে দিয়েছে। যারা কিনেছে 15 থেকে 1700 টাকা বস্তা আলু, সে মাল তো তারা 40 টাকা বেচবে। যারা 1500 টাকা কিনেছে তারা 35 টাকা 36 টাকা বিক্রি করবে। এই আলুর দাম নিয়ন্ত্রণ কবে হবে আপনারা কি বুঝতে পারছেন? নিয়ন্ত্রণ হবে, কালকে তো শুনলাম মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা তো আমরা দেখব আগামীকাল। আমাদের কাছে যখন মাল আসবে আড়তে, আমরা কত দামে মালটা পাই আর কী দামে বিক্রি করব, কালকে সেটা বোঝা যাবে। সোমা, তাহলে একটা কথা মোটামুটি আঁচ করা যায় বা একটা কথা আগাম বলা যায় যে আজ এই মুহূর্তে যদিও আলুর দাম কমছে না, কিন্তু যেহেতু ধর্মঘট উঠে গেছে, আশা করা যায় যে আগামী দিনে শহরের বাজারগুলোতে সম্ভবত আলুর দাম খানিকটা হলেও মধ্যবিত্তে নাগালে আসতে পারে। সোমা, আপাতত তোমাকে ধন্যবাদ। হু হু করে চড়ছে আলুর দাম। শুরুতে প্রকৃতির মার, ফলন কম, তারপর হিমঘরে অতিরিক্ত মজুতদারির জের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও জনতার সুরাহা হয়নি। এবার বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে চাল নিয়েও। ভরা শ্রাবণে ঝেঁপে বৃষ্টির দেখাই নেই দক্ষিণবঙ্গে। চাষের জমি শুকনো, ধিমে তালে চলছে আমন ধানের রোপণ। ধান চাষ পিছিয়ে উৎপাদন মার খাওয়ার আশঙ্কা। তাহলে কি চালের দামও ভবিষ্যতে বাড়বে? প্রবল বৃষ্টি, ভাসছে একের পর এক রাজ্য। বন্যা, ধসে বিপর্যয়। উল্টো ছবি দক্ষিণবঙ্গে। ভরা শ্রাবণেও ঝমঝমিয়ে বৃষ্টির দেখা নেই। বর্ষার বাজেটেও বৈষম্য, এবং তার জন্য বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলো ভুগছে চালের উৎপাদন কমে দাম বাড়ার আশঙ্কা। দেশের একটা বড় অংশ, বেশিরভাগ জায়গাতেই সবুজ, অর্থাৎ বৃষ্টির পরিমাণ স্বাভাবিক। অনেকটা জায়গা নীল, অর্থাৎ যা বৃষ্টি হওয়ার দরকার তার থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। অথচ দক্ষিণবঙ্গ এবং লাগোয়া বিহার, ঝাড়খণ্ড এই জোনটাতে বৃষ্টি অনেকটাই কম। যা স্বাভাবিক, যা বৃষ্টি হওয়ার কথা তার অর্ধেক বৃষ্টিও হয়নি। 1 জুন থেকে 23 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি 47%, নদিয়ায় 60%, মুর্শিদাবাদে 56%, পশ্চিম মেদিনীপুরে 53%, পূর্ব বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনায় 50% ঘাটতি, হুগলিতে 33%, কলকাতায় 28% ঘাটতি। বৃষ্টি না হওয়ায় চাষের জমি শুকনো, খালেও জল নেই। ধিমে তালে চলছে আমন ধানের রোপণ। উৎপাদন মার খেলে বাড়তে পারে চালের দামও। ভরা বর্ষার মরশুমেও বৃষ্টির আকাল। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ, নেই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি। ফলে আমন চাষ নিয়ে শঙ্কায় শস্যগোলা বর্ধমানের চাষিরা। সমস্যা মেন বৃষ্টির অভাবে, আকাশের বৃষ্টির অভাবে জলটা হচ্ছে না। জল না হওয়ার হতে মানে চাষটাও, ধান চাষ এখনও অবধি মোটামুটি রোয়াই শুরু করতে পারেনি। বিক্ষিপ্তভাবে যেভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি কিন্তু চাষের উপযুক্ত একেবারেই নয় বলে দাবি করছেন কৃষকরা। হ্যাঁ, ফলন তো কমে, কী করে হবে? বৃষ্টি না থাকলে এটা তো বৃষ্টির উপরে তো নির্ভর। বৃষ্টি যদি না হয়, ধান চাষটাই বৃষ্টির উপরে নির্ভর। বৃষ্টি যদি না হয় কোনো মতেই ধানটা হবে না। আলু থেকে ধান, সব চাষেই প্রকৃতির মার। যখন বৃষ্টির দরকার নেই তখন ঝেঁপে বৃষ্টি নামছে, আবার যখন বৃষ্টির দরকার তখন দেখাই নেই বৃষ্টির। চূড়ান্ত বৈপরীত্য। আলু চাষ হয় শুকনো জমিতে। গত বছর আলু চাষের শুরুতে বৃষ্টি নামে। আলু চাষ পিছিয়ে কমে যায় উৎপাদন। ধান চাষে প্রচুর জল লাগে, অথচ আষাঢ় তো বটেই, শ্রাবণেও বৃষ্টির আকাল। এই অবস্থায় ভরসা ডিভিসির জল। রাজ্যের সঙ্গে বৈঠকের পর ঠিক হয়েছে বৃহস্পতিবার থেকে ধান চাষের জন্য জল ছাড়বে ডিভিসি। উপকৃত হবেন 5 জেলার 42 ব্লকের চাষিরা। বন্যার জন্য যে ডিভিসির দিকে আঙুল তোলে রাজ্য সরকার, সেই ডিভিসির জমানো জলই এখন বাংলার চাষির ভরসা। কিন্তু সবাই কি উপকৃত আদৌ হবেন? আশা আশঙ্কা দুইই আছে। যদি জল ছাড়ে তাহলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা অনেকে ধান লাগিয়েছি, অনেকে ধান লাগাতে পারিনি। ধান লাগানো চলবে। তা যদি জল ছাড়ে তাহলে খুবই ভালো হয়। বর্ষা এবছর নেই, সমস্ত জমি পড়ে আছে। ডিভিসি জল ছাড়লে কতটা উপকৃত হবেও সেটা বলতে পারছি না। যেখানে ক্যানেলের ধারে জমি আছে সেইগুলো হয়তো হবে, কিন্তু বাঁধের ধারটা হবে না। জুলাইয়ে একটানা মুষলধারার আশা খুব কম। অগাস্টে কি দক্ষিণবঙ্গের কপাল খুলবে? না হলে চাল নিয়ে চিন্তা আরও বাড়তে বাধ্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।